আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল আমিন আম্মা বাদ। কাছে ও দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন এসএ টিভির পর্দায় ফ্রুটিকা নিবেদিত আল কোরআনের আহ্বান পাওয়ার্ড বাই ফার্ম ফ্রেশ মিল্ক উপস্থাপনায় আছি আমি মুফতি এইচ এম আবুল কালাম আজাদ। আপনাদের সকলকে প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি। সম্মানিত দর্শক শ্রোতা, রমজানুল মোবারকের পরন্ত এই বিকেলে প্রতিদিন আমরা একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করি। আজকে আমরা আলোচনা করব অপসংস্কৃতি বর্জনে মাহে রমাদান। আর এই বিষয়ের উপরে আলোচনা করার জন্যে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে একজন দেশসেরা ইসলামিক স্কলার উপস্থিত হয়েছেন। আসুন আমরা প্রথমেই তার সাথে পরিচিত হয়ে নিই। প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জামালপুর বক্সিগঞ্জ বাট্রাজোর কেরামতিয়া রিয়াজুল ইসলাম কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হজরত মাওলানা শরীফুল ইসলাম বেলালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে সব রয়েছে। আমরা মুসলমান, আমাদের রয়েছে নিজস্ব সংস্কৃতি, যাকে আরবিতে বলা হয় আস-সাকাফা। দুঃখজনক হলেও সত্য, আমরা মুসলমানরা আমাদের নিজস্ব সংস্কৃতি ভুলে ইহুদি আর খ্রিস্টানদের সংস্কৃতির নামে যেটা অপসংস্কৃতি, সেই অপসংস্কৃতির মধ্যে ঘা ভাসিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমরা কথা শুনবো আমাদের শায়েখের কাছে। শায়েখ, আপনি যদি বলতেন, এই যে সমাজের মধ্যে সংস্কৃতি অপসংস্কৃতি বিরাজ করতেছে, আসলে সংস্কৃতি কাকে বলে, অপসংস্কৃতি কাকে বলে? আপনাকে অনেক ধন্যবাদ অত্যন্ত সুন্দর একটি বিষয়ের অবতারণা করার জন্য। সংস্কৃতি হচ্ছে প্রাণের মতো, আর সভ্যতা হচ্ছে দেহের মতো। প্রাণ এবং দেহ একটা আরেকটার সাথে যেমন অঙ্গাঙ্গিভাবে জড়িত, একইভাবে সংস্কৃতি আর সভ্যতা একে অপরের পরিপূরক। সংস্কৃতি হলো একটি জাতির আচার অনুষ্ঠান, মুআমালাত, উঠা বসা, কথাবার্তা, তার ব্যক্তি, পরিবার, সমাজ জীবনের কর্মকাণ্ডগুলোই হচ্ছে তার ওই জাতির সংস্কৃতি। সংস্কৃতিটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে সুসংস্কৃতি, আরেকটি হচ্ছে অপসংস্কৃতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াতে মক্কা নগরে যখন জন্মগ্রহণ করেন, গোটা মক্কায় তখন চলছিল আইয়ামে জাহিলিয়াতের অপসংস্কৃতি। তারা মদ, নারী, গান বাজনা, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া থেকে শুরু করে এহন অপকর্ম তারা বাদ দেয়নি যে তারা করেনি। সব ধরনের অপকর্মে লিপ্ত ছিল। আল্লাহ তাআলা সূরা আম্বিয়া 17 পারার 107 নম্বর আয়াতে ঘোষণা করে দিলেন, এই অসভ্য মানুষগুলোকে অপসংস্কৃতির থেকে বের করে সুসংস্কৃতি শিক্ষা দেওয়ার জন্য ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন, বন্ধু, আপনাকে আমি গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠালাম। আপনি এই অসভ্য মানুষগুলোকে সুসভ্য বানাবেন, অপসংস্কৃতির থেকে বের করে তাদেরকে সুসংস্কৃতি শিক্ষা দেবেন। আল্লাহ রসুল ঠিক তাই করলেন। একেবারে অল্প সময়ের মধ্যে রসুলের কাছে নাজিল হওয়া কোরআন নামক পরশ পাথরের ছোঁয়ায় যেই মানুষগুলো নেশা করত, মদ খাইতো। এর আগে কোরআনে কারীম নাজিল হওয়ার আগেও তো রাহমাতাল লিল আলামিন অপসংস্কৃতি থেকে সুসংস্কৃতির দিকে ধাবিত করার জন্য হিলফুল ফুজুল গঠন করেছিলেন। সে সম্পর্কে যদি আপনি সুন্দর আরেকটি কথা বলেছেন যে উনি নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। নবুয়ত পাওয়ার আগেই সমাজের এই যে অপসংস্কৃতি, 17 থেকে 40, 23 বছর হিলফুল ফুজুল দিয়ে উনি প্রচেষ্টা চালিয়েছেন। জি, উনি হিলফুল ফুজুলের মাধ্যমে যুব সঙ্গ করে
সমাজ থেকে অপসংস্কৃতি দূর করে সুসংস্কৃতি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন। আর আপনি খেয়াল করবেন, ডাক্তার লুৎফর রহমান বলেছিলেন, একটি জাতিকে যদি ধ্বংস করতে হয় তাহলে আগে তার সাহিত্য আর সংস্কৃতিকে ধ্বংস করে দাও। জি জি জি, হ্যাঁ। এবং আপনি আরও জানবেন যে ইহুদি পণ্ডিত যারা, বুদ্ধিজীবী যারা, তারা তাদের প্রোটোকলে এই চিন্তা লালন করে যে কারো উপরে যদি আমরা প্রভুত্ব করতে চাই, কাউকে যদি হেয় করতে চাই, কারো উপরে যদি আমরা খবরদারি করতে চাই, কর্তৃত্ব করতে চাই, তাহলে অবশ্যই তাদের সাহিত্য সংস্কৃতিকে সমূলে ধ্বংস করে সংস্কৃতির সাথে নৈতিক সাথে চরিত্রকে শেষ করে ব্যবস্থাটাও, দিতে হবে। জি জি, শিক্ষা ব্যবস্থাটাও ধ্বংস করার জন্য তারা প্ল্যান করেছে। জি জি জি, এবং তারা এটা গোটা পৃথিবীতেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর আগেও যদি আমরা ফেরাউনের সময় থেকে শুরু করি, হ্যাঁ, আপনি আরেকটা সুন্দর কথা মনে করিয়ে দিয়েছেন। এর আগে যদি আমরা ফেরাউনের সময় থেকে শুরু করি, ফেরাউন কিন্তু দুই কারণে সে বেশি বেড়ে গিয়েছিল, নিজেকে আনা রব্বুকুমুল আলা বলেছিল। একটি কারণ হলো যে তার অত্যাচার, নির্যাতন, জুলুমে দেশের মানুষগুলো কেউ প্রতিবাদ করার সাহস করতো না। আর কেউ যখন প্রতিবাদ না করত, সব কাজে সমর্থন পাইতো, সে বেশি বেশি করে অন্যায় কাজে ডুবে যাইতো। আরেকটা কারণ হলো সে খোদা হওয়ার আগে হামানের পরামর্শে শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মীয় শিক্ষাকে দূর করে দিয়েছিল, যেটা সুশিক্ষা বলা হয়, যাকে তার সুসংস্কৃতির মানে শিক্ষা হচ্ছে যেটা দূর করেছে। ইতিপূর্বে যারাই মানুষকে নেতৃত্ব দিয়েছে, কর্তৃত্ব করেছে, মানে হচ্ছে অবৈধভাবে, তারা একটা যে সংস্কৃতি ছিল ওই সংস্কৃতি ধ্বংস করে অপসংস্কৃতির দিকে ডাইভার্ট করে তারপরে তারা তাদের কর্তৃত্ব করেছে। এটাই তো আপনি বলছেন। জি জি জি। শেখ, আপনার বাকি আলোচনা শুনবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। আমরা বিরতিতে যাচ্ছি। এতক্ষণ আপনারা দেখতেছিলেন ফ্রুটিকা নিবেদিত আল কোরআনের আহ্বান, পাওয়ার্ড বাই ফার্ম ফ্রেশ মিল্ক। আমরা ফিরে আসছি, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। ফিরে আসলাম বিরতি থেকে। আপনারা দেখছেন ফ্রুটিকা নিবেদিত আল কোরআনের আহ্বান, পাওয়ার্ড বাই ফার্ম ফ্রেশ মিল্ক। আলোচনা চলছে অপসংস্কৃতি বর্জনে মাহে রমাদান। জি মুহতারাম, আপনি বিরতির আগে খুব সুন্দর করে পূর্ববর্তী ইতিহাস দিয়ে আলোচনা করতেছিলেন। আপনার কাছে আমরা জানতে চাবো, এই যে রমজানুল মোবারকের মাস চলতেছে, রমজানুল মোবারকের মাস কিভাবে অপসংস্কৃতি রোধ করতে পারে বলে আপনি মনে করেন? চমৎকার সুন্দর কথা বলেছেন। আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা দিয়ে রোজাকে ফরজ করেছেন, জি জি, এই আয়াতে কারিমার শেষে কিন্তু আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ সিয়াম সাধনার মধ্য দিয়ে তোমরা মুত্তাকি হবে। আর আপনি হয়তো দেখেছেন যে আল্লামা আমিরুল ইসলাম রহমতুল্লাহ জি, আলাই জি, জি। তাফসিরে নুরুল কোরআনে নুরুল কোরআন। উনি সাওমের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে পানাহার, কামাচার এবং পাপাচার। পাপাচার। উনি কিন্তু পাপাচারটাকে যোগ করে Add সাওমের করেছেন। সংজ্ঞা দিয়েছেন। তার মানে এটা তো আমার তো সাওম হচ্ছে ওই তখনই হবে- হাদিসটাও আপনার নিয়ে আসা যায়, মানলাম ইয়াদা কাওলা জুরি, এই হাদিসটাও তো নিয়ে আসা যায়। জি অবশ্যই আমরা আনবো। তো উনি এটা বোঝাতে চেয়েছেন শুধুমাত্র পানাহার আর কামাচার বর্জন করলেই সোম হবে না, হবে না। সকল রকমের পাপাচারকে বর্জন করতে হবে। আর যখন একজন ইমানদার রমজান মাসে তাকওয়ার প্রশিক্ষণ নিয়ে সকল রকমের পাপাচার বর্জন করবে, সে অবশ্যই অপসংস্কৃতির থেকে সরে আসবে। জি জি, কারণ নবী করিম সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বড় হাদিসের মাঝখানে বলেছেন, আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। অর্থাৎ রোজা মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখার ব্যাপারে ঢালের মতো কাজ করে। যেমন আল্লাহ রসুল বলেছেন, তোমাকে রোজা অবস্থায় কেউ যদি গালি দেয়, তাহলে তুমি তাকে পাল্টা গালি দেবে না, বরং বলবে যে আমি হচ্ছি একজন রোজাদার। অর্থাৎ গালি দিতে যাবে না। গালি দেওয়াটাও তো একটা অপসংস্কৃতি, অপসংস্কৃতির চর্চা। কাউকে আঘাত করতে যাবে না, এটাও একটা সামাজিক অপসংস্কৃতির চর্চা। সুতরাং এবং ওই যে আপনি যে হাদিসটি বললেন অত্যন্ত মূল্যবান এবং বুখারী শরীফের সহিহ হাদিস, আল্লাহ রসুল বলেছেন যে তোমরা যদি, যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যে কথা এবং এ জাতীয় কাজগুলো পরিহার করতে পারলো না,
তার রোজা রাখায় আল্লাহর কোনো ইচ্ছে নাই। জি জি জি। অর্থাৎ মিথ্যে এবং এ জাতীয় কাজগুলো পরিহার করতে হবে। আপনি সূরা লুকমানে 6 নম্বর আয়াতে অবশ্যই দেখেছেন, যেটা আমি আমার শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ই মানুষকে দিন থেকে, নৈতিক চরিত্র থেকে, কোরআন থেকে, রসুল থেকে ফেরাবার জন্য মক্কার কাফেররা এই কৌশলটা অবলম্বন করেছিল এবং তারা লাহু আল হাদিস, যেটা 6 নম্বর আয়াত সূরা লুকমানে আল্লাহ উল্লেখ করেছেন, বেহুদা কথা, কিচ্ছা কাহিনী, গান, নর্তকী আমদানি করে, আসর করে মানুষকে কোরআন থেকে ফেরাবার জন্য চেষ্টা করেছে এবং সেই রসুলের যুগের যে চেষ্টা এখনো আরেকটা অব্যাহত বিষয় আছে। নিয়ে আসছেন লাহুয়াল হাদিস, যেটা এখন আমাদের দেশে অনেক গান চলতেছে, গানের নামে আবার তার আগে ইসলামী গান লাগানো হচ্ছে। ইসলামী গান গাচ্ছে ঠিক, কিন্তু আবার মিউজিক দিচ্ছে। আমি আপনার কাছে একটা মাসআলা জিজ্ঞেস করব, ইসলামী গানে মিউজিক ব্যবহার করা কতটুকুন জায়েজ? একটি বাস্তবসম্মত প্রশ্ন আপনি করেছেন। ইসলামী সঙ্গীতগুলো হামদ এবং নাহাত, যেগুলো আল্লাহ এবং রসুলের প্রশংসায়, জি জি জি। এবং যে সঙ্গীতগুলোর মাধ্যমে ইসলামের শৌর্য, বীর্য, ইসলামের ঐতিহ্য ফুটে ওঠে, জি জি জি। ইসলামের পরিচয় ফুটে ওঠে, এগুলো বাদ্যযন্ত্র ছাড়া আমাদের যুবক যুবতীরা আমরা চর্চা করতে পারবো, এটা হালাল, এটা করা যাবে। ইসলামিক আসলে বিনোদন আছে, থাকলে সেটার রূপরেখা কি হতে পারে? অবশ্যই ইসলামে বিনোদন আছে, কারণ মানুষের জীবনের একটা অংশ হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতি মানেই বিনোদন। সেটা হতে হবে ইসলামিক সংস্কৃতি এবং ইসলামী নীতি অনুযায়ী বিনোদন। যেমন আল্লাহর রঙে বান্দাকে রঙিন হতে হবে, তার বিনোদনের মধ্য দিয়ে আল্লাহর বরত্ব, প্রশংসা প্রকাশ পাবে। যেমন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আমাদের সবচেয়ে বিনোদনের জি জি। সময়। হ্যাঁ হ্যাঁ। তো সেখানে আমরা কি করি? ঈদগার ময়দানে গিয়ে আল্লাহর শ্রেষ্ঠত্ব, মহানত্ব, বরত্ব প্রকাশ করে আমাদের আনন্দ প্রকাশ করি। আর মূল কথাটা হচ্ছে যে আমাদের মুসলমানদের বিনোদনের ভিত্তি হবে তাওহীদ, রিসালাত এবং আখিরাত। এই তিনটার ভিত্তিতে আমরা বিনোদন করব। মানে হচ্ছে তাওহীদ, রিসালাত, আখিরাতের মানদণ্ডে যদি টিকে, তাহলে আমরা বিনোদনটা নেব। আপনার কাছে আবার আসব। সম্মানিত দর্শক শ্রোতা, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। এতক্ষণ আপনারা দেখতেছিলেন ফ্রুটিকা নিবেদিত আল কোরআনের আহ্বান, পাওয়ার্ড বাই ফার্ম ফ্রেশ মিল্ক। আমরা ফিরে আসতেছি, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। ফিরে আসলাম বিরতি থেকে। আপনারা দেখছেন ফ্রুটিকা নিবেদিত আল কোরআনের আহ্বান, পাওয়ার্ড বাই ফার্ম ফ্রেশ মিল্ক। আলোচনা চলছে অপসংস্কৃতি বর্জনে মাহে রমাদান। বিরতির আগে আপনি আলোচনা করতেছিলেন খুব সুন্দরভাবে যে এই যে ইসলামে বিনোদন আছে সে সম্পর্কে আপনি বলতেছিলেন। এখন আপনার কাছে আরও একটা বিষয় জানতে চাবো। রমজান মোবারকের মাস চলতেছে, সামনে ঈদ, আবার রমজান মোবারকে কিছু দ্রব্য সামগ্রী লাগে। সিন্ডিকেট করে যে দ্রব্যমূল্যের দামটা বৃদ্ধি করা হয়, এটা কতটুকু জায়েজ? দেখুন, এটাও আপনি বলতে পারেন অপসংস্কৃতির একটা অংশ। জি জি জি। রমজান মাসে আমরা যে কাজগুলো করি, এটা আমাদের মুসলিম সংস্কৃতির, সুসংস্কৃতির একটা অংশ এবং সেই সুসংস্কৃতি 30 দিন লালন করে সিয়াম সাধনা, সেহরি, ইফতার, তারাবি, এগুলোর মাধ্যমে আমাদের এই ইমানি, তাওহিদি, আখিরাত ভিত্তিক সংস্কৃতির মাধ্যমে একজন মানুষ নিজেকে তৈরি করতে সক্ষম হয়। তো এখন এই মাহে রমজানে যারা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে রোজাদারদেরকে কষ্ট দেয়, এটা কখনোই বৈধ হতে পারে না। অবশ্যই এটা অবৈধ। মজুদদারি করা, সিন্ডিকেট করা, এটা ইসলাম কখনোই সমর্থন করেন না, যারা আল্লাহর রাসূলও মওজুদ সমর্থন করবে, করেন না। সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করবে, কিয়ামতের দিন তাদের কি কি শাস্তি হতে পারে? কিয়ামতের দিন তাদের বিভিন্ন রকমের শাস্তি আল্লাহ পাক দিতে পারেন। তো একটি হাদিসের মধ্যে আসছে যে মজুদকারীদের জন্য আল্লাহর লানত রয়েছে। যারা আপনার মানুষের খাদ্যদ্রব্য মজুদ করে, এদের জন্য লানত রয়েছে। এবং পাশাপাশি আরেকটা বিষয় আমরা বলতে পারি, খাদ্যদ্রব্যে যে ভেজাল দেওয়া হয়। জি জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেমন শিশু খাদ্যে সীসা পাওয়া যায় অনেক সময়। খাদ্যদ্রব্যে যারা ভেজাল দেয়, এরা হচ্ছে মানুষের শত্রু, মানবতার শত্রু, দেশের শত্রু, ইসলামের শত্রু। এরা মানুষের জীবনকে পঙ্গু করে দিচ্ছে।
এদের ভেজের খাবারে ছোট্ট ছোট্ট বাচ্চাদের ক্যান্সার পর্যন্ত ধরা পড়তেছে। ক্যান্সারের রোগী অনেক বেড়ে গেছে। খাদ্যদ্রব্যে ভেজাল দেওয়া, মজুতদারি করা এবং সিন্ডিকেট করে দাম বাড়ানো, এর কোনোটাই ইসলাম সমর্থন করে না। এটাও অপসংস্কৃতির একটি অংশ। আমি বলছিলাম, আপনি জানতে চেয়েছিলেন যে মাহে রমজান কিভাবে মানুষকে অপসংস্কৃতির থেকে দূরে রাখবে। মাহে রমজান সত্যি মানুষকে অপসংস্কৃতির থেকে দূরে রাখবে। কারণ আল্লাহ রসুল যখন বলেছেন আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। রোজা ঢাল স্বরূপ মানে রোজা অবস্থায় সে যদি গান গাইতে চায়, নিজেও গাইতে চায়, হঠাৎ মনে পড়লো আমি রোজা আছি, আমি তো গান গাইতে পারি না, অথবা টেলিভিশন অন করেছে, হঠাৎ একটা অশ্লীল দৃশ্য চলে আসছে, সে তাড়াতাড়ি রিমোট দিয়ে চেঞ্জ করে নেবে, কারণ সে তো রোজাদার। এভাবে সে সারাদিন যখন গুনাহ থেকে, অশ্লীল অশালীন জিনিস দেখার থেকে নিজেকে বিরত রাখবে, সে আস্তে 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 অপসংস্কৃতির থেকে নিজেকে সরিয়ে নেবে। যেমন আমাদের দেশে কিছু অপসংস্কৃতি খুব মানে ধামাকা করে চলে। যেমন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিনেমা প্রচার হয়, নাটক বানানো হয়, যেগুলোতে অনেক অপসংস্কৃতির চর্চা হয়। এবং একটি বিষয় হলো যে আপনি জানেন যে একটি জাতির মেরুদণ্ড আমরা বলতে পারি যুব সমাজকে। আজকে আমাদের যুব সমাজ ধ্বংসের পথে। আমি একটি জাতীয় দৈনিকের প্রথম পৃষ্ঠায় দেখেছিলাম যে যুবকদের মধ্যে 60% আর যুবতীদের মধ্যে 50% নেশাগ্রস্ত, যারা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করে, উচ্চশিক্ষা গ্রহণ করে, আমাদের ঢাকা বিভাগীয় শহরে। এটার কারণ কি? যে নানা রকম অপসংস্কৃতির সাথে জড়িয়ে যাওয়ার কারণে সে নৈতিকভাবে যে অবক্ষয় হয়েছে, চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে। এবং আরেকটি কথা আজকে আমি যুবকদের গার্জিয়ানদের উদ্দেশ্যে বলতে চাবো আপনার মাধ্যমে, এসএ টিভির মাধ্যমে এটা বলবো যে আমরা বাচ্চাদের হাতে পরিণত বয়স হওয়ার আগেই অ্যান্ড্রয়েড ফোন তুলে দিচ্ছি, এবং সেখানে ইন্টারনেটে ঢুকলে আমরা সেখানে ভালো মন্দ সব কিছুই পেয়ে যাই। আর বাচ্চারা ভালোটা রিসিভ করে না, ওদের ওই মেন্টালিটি থাকে না, বাচ্চারা সবসময় মন্দটা রিসিভ করে, মন্দটা দেখে। অপসংস্কৃতিতে গড্ডালিকায় গা ভাসিয়ে তার মেধা, চোখ, ব্রেন, পড়াশোনা সব নষ্ট করে ফেলে। সোনার টুকরা মেধাবী যে ছেলে ডাক্তার হতো, ইঞ্জিনিয়ার হতো, একদিন ডিসি হতো, সচিব হতো, বড় রাজনীতিবিদ হতো, এরকম বহু ছেলে মেয়ে শুধু একটা অ্যান্ড্রয়েড ফোনের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, অ্যান্ড্রয়েড ফোনটা আমাদের জন্য প্রয়োজন, কিন্তু সেটা আমরা লিমিটেড ইউজ করব। আমি যুবক যুবতী ভাই বোনদের কাছে আজকে এসএ টিভির মাধ্যমে অনুরোধ করব যে আপনারা অপসংস্কৃতির থেকে বেরিয়ে আসেন। আপনি দৈনিক প্রয়োজনীয় ব্যবহার যেটা আপনার জন্য, সেই প্রয়োজনীয় ব্যবহারটুকুন আপনি অ্যান্ড্রয়েড ফোন করেন। আপনার ক্লাস করা লাগে, পত্রিকা পড়া লাগে, এটা আপনি করেন, কিন্তু আপনি সীমিত আকারে ব্যবহার করেন। ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দর আলোচনা করতেছিলেন কোরআন এবং হাদিস থেকে। শত ব্যস্ততা উপেক্ষা করে আমাদেরকে সময় দেওয়ার জন্যে। সম্মানিত দর্শক শ্রোতা, সময় স্বল্পতার কারণে আজকে আমাদেরকে বিদায় নিতে হচ্ছে। এতক্ষণ আপনারা দেখতেছিলেন ফ্রুটিকা নিবেদিত আল কোরআনের আহ্বান, পাওয়ার্ড বাই ফার্ম ফ্রেশ মিল্ক। আলোচনা চলছিল অপসংস্কৃতি বর্জনে মাহে রমাদান। সর্বশেষ আমরা বিদায় নেব। বিদায়ের আগে একটা কথাই বলতে চাই, ইসলামের শিক্ষা যদি আমরা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে বাস্তবায়ন করতে পারি, অপসংস্কৃতি এমনিতেই বিদায় নেবে। এই প্রত্যাশায় আজকে শেষ করছি। আগামীকাল নির্দিষ্ট সময়ে অন্য কোনো আরও একটু বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Allah